वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तने कपितरु कमलताक्षौ विश्वाम्बरो विजयवरु जुगधर्म पालौ वंदे जगत्प्रियकरु करुणावतारौ तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करि चरण वंदन जहाँ होते विघ्ननाश विष्ट पुराण श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्त गोष्ठी सहित गौरांग जय जय सुनीले श्री कृष्ण कथा भक्ति लभ है। जय श्री राधे। अद्य आमरा हरिकथा प्रसंगे श्रवण करिब श्री श्री नरसिंह भगवान जीर प्रकट लीला सम्बन्धे। नरसिंह भगवान কিভাবে কেন প্রকটিত হলেন এবং তাহার কি মহিমা, এই নরসিংহ ভগবান সম্বন্ধে জানতে গেলে আমাদের প্রথমে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ তাহাদের সম্বন্ধে জানা বিশেষ প্রয়োজন। সেই জন্য এই স্থানে সংক্ষেপে আলোচনা হইতেছে। হিরণ্যকশিপু অমর বর লাভ করিবার জন্য ব্রহ্মাজির তপস্যা করিয়াছিলেন। তিনি মনে করলেন আগে যে অসুরগণ হিরণ্যকশিপু বলো আর শঙ্খচূড় বলো ইত্যাদি অসুরগণ যে অসুরজনিতে জন্মগ্রহণ করে তাহারা যে দেশে অত্যাচার করেছিলেন, কিন্তু তাহারা প্রথমে সেই তপস্যা করে শক্তি অর্জন করিয়াছিলেন, যার জন্য তাহারা এইভাবে বিবিধভাবে অন্যায় অত্যাচার করিতে সে সক্ষম হইয়াছিলেন। মানে অসুর হয়ে সেই শিষ্ট অর্থাৎ সাধু বৈষ্ণব তাহাদের নিকটে এই বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করিয়াছিলেন। এখন হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ সম্বন্ধে বলা হইতেছে। হিরণ্যকশিপু প্রথমে তিনি সেই ব্রহ্মার নিকটে অনেক তপস্যা করিয়াছিলেন যে তিনি এমন কঠোর বর লাভ করিবার জন্য। তখন ব্রহ্মা তাহার কঠোর তপস্যাতেই প্রসন্ন হয়ে তাহার নিকটে প্রকটিত হলেন। প্রকটিত হয়ে তিনি তাহাকে বললেন, কি বললেন? ব্রহ্মবাচ উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রং তে তপ সিদ্ধু অপি কাশ্যপ বরদো অহমনু প্রাপ্ত ব্রিয়তা মিশ্রিত বর। অর্থাৎ ব্রহ্মা বলিলেন, কি বললেন? হে পুত্র হিরণ্যকশিপু, তুমি যে তপস্যা করিতেছ, তোমার তপস্যায় প্রসন্ন হয়ে আমি সমাগত। তুমি উঠো, তোমার মঙ্গল হোক। হে কশ্যপ নন্দন, তোমার তপস্যা সিদ্ধ হইয়াছে, আমি তোমাকে বর দেওয়ার জন্য এখানে আসিয়াছি। তুমি তোমার ইচ্ছানুমত বর প্রার্থনা করো। যখন একথা বললেন তখন আমাদের হিরণ্যকশিপু বললেন, হে প্রভু, আপনি যদি স্বয়ং ভগবান হন তাহা হইলে আমাকে এমন বর প্রদান করুন আমি যেন অমর হয়ে যাই। তখন ব্রহ্মা বললেন, আমি নিজেই অমর নয়, আমি তোমাকে কি করে অমর বর দান করিব? বলছেন, তাহলে তুমি ভগবান নয়, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। আবার তপস্যা করতে লাগলেন। তখন ব্রহ্মা আবার এলেন, বললেন যে তুমি আমাকে তপস্যা করতো সেজন্য আমি আগত। বলছে আমাকে অমর বর দান করো। বলছে তাহাও অমর বর অসম্ভব,
এইভাবে দুবার তিনবার যখন তিনি আগমন করলেন, অতঃপর সেই আমাদের হিরণ্যকশিপু তিনি বললেন, তাহলে এক কাজ করো, তুমি আমাকে এমন বর প্রদান করো যে আমার দিনে না রাত্রে, অমাবস্যা না পূর্ণিমা, আকাশে না মাটিতে না পাতালে, অস্ত্র না শস্ত্রে, এইভাবে যেন আমাকে কেহ বধ করিতে না পারে। এখন তথায় শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ হইতে আলোচনা হইতেছে তৃতীয় অধ্যায়ে কি বলছেন? শ্রী হিরণ্যকশিপু উবাচ যদি দাস্যস্য অভিমতান বরান মে বরদোত্তম ভূতেভ্যো স্তোদিষ্টেভূ মৃত্যুর্মা ভূন্মম প্রভু নান্দর বহিরাদিবা নক্তমন্নস্মাদপি চাউধৈ ন ভূমৌ নাম্বরে মৃত্যার্ণ নরৈর্ন মৃগৈরপি বেশুভীর পাশু মদ্ভীরে বসুর অসুর মহোরবৈ অত্তপি দত্তাং যদ্দে ঐক্যপত্তং চ দেহিনাম। অর্থাৎ হে প্রভু, ব্রহ্মাকে বললেন, তুমি যদি আমাকে এমন বর দান করিবে, তাহলে এই বর দান করো যেন আমি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হই। কিভাবে শ্রেষ্ঠ হই? হে প্রভু, আপনি বরদাতাদের মধ্যে শ্রেষ্ঠ। যত জনকে আপনি দান যত কিছু বরদান করে আছেন, তাহার মধ্যে শ্রেষ্ঠ বর কি? যদি আপনি আমাকে অভীষ্ট বরদান করিতে ইচ্ছা করেন, তবে আমাকে এই বর প্রদান করুন যেন আপনার সৃষ্টি কোনো প্রাণী, মনুষ্য অথবা পশু, প্রাণী অথবা অপ্রাণী, দেবতা কিংবা দৈত্য অথবা নাগাদি, এদের কারো থেকেই যেন আমার মৃত্যু না হয়। ভিতরে বাহিরে, দিনে রাত্রিতে আপনি সৃষ্টি করেননি এমন কোনো জীবের হাতে অস্ত্র অথবা শস্ত্রের দ্বারা পৃথিবী অথবা আকাশে কোথাও যেন আমার মৃত্যু না হয়। যুদ্ধে কেউ যেন আমার সামনে দাঁড়াইতে না পারে। আমি যেন সমস্ত প্রাণীকুলের একছত্র সম্রাট হই, অর্থাৎ আমি যেন সর্বশ্রেষ্ঠ হইয়া যাই। যদি এইভাবে কেহই না মারিতে পারে, তাহা হইলে আমি অমর হইয়া যাইব। তখন ব্রহ্মা বললেন যে ঠিক আছে, আমি তোমাকে এই বর প্রদান করিতে পারি। তখন ব্রহ্মাজি বললেন, শ্রী নারদ উবাচ, কি বললেন? এবং ব্রত শতধৃতির হিরণ্যকশিপু রথ প্রাদাত্ত তপস্যা প্রীতু বরাংস্তস্য সুদুর্লভান। অর্থাৎ দেবশ্রী নারদ বলিলেন, হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে এই রূপ বর প্রার্থনা করিলে, তখন তাহার তপস্যা সন্তুষ্ট হইয়া ব্রহ্মা তাহাকে সেই প্রার্থিত বর প্রদান করিলেন। তখন হিরণ্যকশিপু এই প্রার্থিত বর প্রাপ্ত হইয়া জগতে বিবিধভাবে অন্যায় অত্যাচার করিতে লাগিলেন। হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ তাহারা ছিল দুই ভাই। এই দুই ভাইয়ের মধ্যে বলা হইতেছে, আমাদের শাস্ত্রানুসারে, শ্রীমদ্ ভাগবত অনুসারে কিভাবে বলা হইতেছে, এই হিরণ্যাক্ষকে যখন ভগবান পৃথিবীকে উত্তোলন করতেছিলেন, তখন বরাহ রূপ ধারণ করিয়াছিলেন। সেই বরাহ রূপ ধারণ অবস্থায় তিনি হিরণ্যাক্ষকে বধ করিয়াছিলেন। আর হিরণ্যকশিপুকে এইভাবে কেন বধ করিবেন? হিরণ্যকশিপুর 4টি সন্তান ছিলেন, তাহার চতুর্থ সন্তান হইল প্রহ্লাদ। এই প্রহ্লাদকে রক্ষা করিবার জন্যই ভগবান এইভাবে নরসিংহ রূপ ধারণ করিয়াছেন, এবং হিরণ্যকশিপুকে বধ করার জন্য এইভাবে নরসিংহ রূপ ধারণ করিয়াছেন। তাহার নরসিংহ রূপ ধারণ করার মূল কারণ কি? এই স্থানে কারণ হইল যে তিনি এইভাবে বর চেয়েছিলেন, সিংহ নয়,
পশু পাখি নয়, মানুষও নয়, সেজন্য অর্ধেকটা নরদেহ, অর্ধেকটা সিংহ, পশুর দেহ। কাজেই নর নয়, সিংহ নয়, দিনও নয়, রাত্র নয়, সন্ধ্যা সময় এইভাবে তাহাকে মৃত্যু প্রদান করেছিলেন। কেননা জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। অর্থাৎ জন্মগ্রহণ করিলে সকলেরই মৃত্যুবরণ করতে হয়। এই পৃথিবীর আরেকটা নাম হইল মর্তধাম। সেই জন্য এই স্থানে কেহই অমর থাকে না। সেই জন্য তাহাকে বরদান করিয়াছিলেন, কিন্তু তাহার মধ্যে এইভাবে ভাগ রেখে তাকে সেইভাবে বধ করিয়াছিলেন। এখন আমাদের এই স্থানে আলোচনা হচ্ছে এই নরসিংহ ভগবান যে অবতীর্ণ হইলেন তাহার কারণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সম্বন্ধে। সেই স্থান হইতে সংক্ষেপে আলোচনা হচ্ছে। শ্রী নরসিংহদেবজি সম্বন্ধে আলোচনা করিতে হইলে প্রথমে হিরণ্যকশিপুর জন্ম বৃত্তান্ত একটু জানা প্রয়োজন। প্রহ্লাদের পিতার নাম হিরণ্যকশিপু, পূর্বজন্ম পরিচয় তথা এই ভাগবতের সপ্তম স্কন্ধের প্রথম অধ্যায়ে শ্রী নারদ বলিলেন, একদিন ব্রহ্মার পুত্র সনকাদি মহর্ষিগণ ত্রিভুবন ভ্রমণ করিতে করিতে যদৃচ্ছা চলে বিষ্ণুলোকে গমন করিলেন। এই যে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ, তাহারা প্রাচীনকালে সেই ব্রহ্মার বিষ্ণুলোকে তাহারা দরজায় দ্বারপাল ছিলেন, দুজন। দরজার দুই পাশে দুটা প্রহরী ছিলেন। পূর্বতন মরীচি প্রভৃতি ও পূর্বজ, অথচ 5-6 বৎসরের বয়স্ক বালকের ন্যায় আকৃতি বিশিষ্ট এবং দিগম্বর অর্থাৎ নগ্ন সেই সনন্দাদিকে শিশু মনে করিয়া এই যে তাহারা দুজনে তাহাদিকে ভিতরে প্রবেশ করিতে বাধা দিয়েছিলেন। এই যে আমাদের সনকাদি এই যে তারা 4 জন ছিলেন, সেই বালক অবস্থায় সেই ব্রহ্মচারী এবং তাহারা ছিলেন মুনি ঋষি। তাহারা যখন ভিতরে যাইতে চেষ্টা করেছিলেন তখন এই দ্বার দুই পাল তাহারা ভিতরে প্রবেশ করিতে দেয় নাই। তখন সেই ব্রহ্মর্ষিগণ কুপিত হইয়া দ্বারপাল দুজনকে বলিলেন, তোমরা রজ ও তমগুণ রহিত মৃগুমদের মানে পাদমূলে বাস করিয়া মানে মধুরায় পানে মত্ত হইয়া তোমরা এইভাবে আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য নিষেধ করিতেছ, অতএব তোমরা এই স্থানে বাস করার যোগ্য নয়। হে মূর্খগণ, তোমরা পাপিষ্ট অসুর জুনিতে শীঘ্র গমন করো। দেখো, তাহারা কিন্তু একদিকে অন্যায় করে নাই, কেননা তাহারা দ্বারপাল। তাহাদের কর্তব্য হইল সেই রক্ষা করা, এবং ভিতরে প্রবেশ করতে গেলে প্রথমে অনুমতি নিতে হয়, রাজার নিকটে আজ্ঞা নিয়ে তারপর তাহাদেরকে ভিতরে প্রবেশ করতে হয়। কিন্তু তাহারা এইভাবে পৃথিবীতে অবতীর্ণ হবেন, সেজন্য একটি একটি লীলা বিলাস হইয়াছে মাত্র। হে রাজন, ওই দুজন দ্বারপাল অভিশপ্ত হইবা মাত্র বৈকুণ্ঠ হইতে তৎক্ষণাৎ পতিত হইয়াছিল। তখন পরম করুণিক স্বভাব সেই মুনিগণ পুনর্বার বলিলেন, কিন্তু তাহারা যখন সেইভাবে অভিশাপ দিয়েছিলেন, আবার বলিয়াছিলেন যে তিনি মানে 3 জন্মের পর তোমরা স্বস্থানে পুনর্বার সেই প্রাপ্ত হইবে, আবার সেই স্থানে তোমরা গমন করিবে। সেই জন্য তাহারা এইভাবে আসিয়াছিলেন। এইভাবে অতঃপর সেই নৃসিংহ ভগবানের নিকট হইতে মুক্তি লাভ করিয়া পুনরায় স্বধামে গমন করিয়াছেন। হে মহারাজ, তাহার পর কশ্যপের পত্নী দিতির গর্ভে জন্মগ্রহণ করিয়া হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ নামে বিখ্যাত হন। এই যে কশ্যপ, এই স্থানে ছিলেন কশ্যপ, আর তাহার স্ত্রী ছিল দিতি এবং অদিতি, 2 জন ছিলেন। সেই অদিতির গর্ভে সেই সর্প আদি জন্ম হইয়াছিল, আর দিতির গর্ভে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষর জন্ম হইয়াছিল। সেই কে যে 2 জন দ্বারপাল ছিলেন। এই যুধিষ্ঠির ভগবান হরি নৃসিংহ মূর্তিতে হিরণ্যকশিপুকে বধ করেন এবং রসাতল হইতে পৃথিবীকে উদ্ধার করিবার কালে বারাহ মূর্তি ধারণ করিয়া ভগবান হরি হিরণ্যাক্ষ দৈত্যকে বধ করেন। হে রাজন, হিরণ্যকশিপু কেশব প্রিয় নিজ পুত্র প্রহ্লাদকে
হত্যা করিবার জন্য তাহার মৃত্যুর নিমিত্ত নানাবিধ যাতনা সৃষ্টি করিয়াছিলেন। প্রহ্লাদ ছিলেন কৃষ্ণভক্ত, তিনি সদা শ্রীহরিকে ভজন করিতেন, ধ্যান করিতেন। তাহাকে যদি লেখাপড়া পাঠাইছিলেন তখন সকলের সহিত তিনি হরিনাম কীর্তন করিতেন। তাহাকে যদি বলে এই বৃক্ষটার নাম কি, তিনি বলতেন কৃষ্ণ। তিনি যাহাকে দেখেন তাহাকে হরিস্বরূপ কৃষ্ণ স্বরূপে দর্শন করিতেন। এইভাবে তিনি সেই ভজনানন্দে মগ্ন থাকিতেন। সর্বভূতের আত্মস্বরূপে প্রশান্ত তিনি কি করলেন, সেইভাবে ভজন করতে লাগলেন। একদা হিরণ্যকশিপু তিনি সেই অসুর ছিলেন, তো তিনি পুত্রকে ডেকে এনে বললেন যে তুমি কেন এইভাবে হরিনাম করছো, তুমি হরিনাম বন্ধ করো। কিন্তু তিনি বন্ধ করছেন না। তখন তিনি তাহাকে বিভিন্নভাবে সাজা দিতে লাগলেন। সেই তপ্ত তৈলে ফেলেছিলেন, তাহাকে পাহাড় থেকে ফেলেছিলেন, তাহাকে হস্তির দ্বারা দলন করিয়াছিলেন, কিন্তু শ্রীহরি তাহাকে রক্ষা করিয়াছিলেন। বলছেন যাহারা সাধন ভজন করেন তাহাদের যদি বিঘ্ন আসে তাহাদেরকে শ্রীহরি রক্ষা করেন। সেই জন্য সাধন ভজন করিলে তাহাদের কোনো দুঃখ আসে না। যদি এই জাগতিক জগতের চিন্তাধারা হইতে নিবৃত্তি পাইতে হয় তাহলে সাধন ভজন করা, হরিকে জপ করা, মন্ত্র নিয়ে সাধন ভজন করা বিশেষ প্রয়োজন। এই জগতে আর কেহই কিছুতেই সাহায্য করতে পারে না। বনে হোক, জঙ্গলে হোক, বা তোমার বিভিন্ন শীত গরম বর্ষা ঠান্ডা যে কোনোভাবেই থাকুক না কেন, যতভাবে কষ্ট পাক না কেন, ত্রিতাপ যন্ত্রণা যতই ভোগ করুক না কেন, তাহারা যদি সেই সাধন ভজন করেন তাহলে ভগবান তাহাদেরকে রক্ষা করিয়া থাকেন। এই স্থানে এইভাবে তাহার আলোচনা হইতেছে। কিভাবে? তখন হে মন্দভাগ্য, তুমি যে বলিলি আমি ব্যতীত অন্য একজন জগদীশ্বর আছেন। এদিকে হিরণ্যকশিপু তার ছেলেকে বলছেন আমি ভগবান, তুমি আমাকে ভজনা করো, তুমি কেন অন্য লোককে ভজন করছো? তিনি বলছেন প্রভু, জগৎ পিতা জগৎ স্বামী যাহাকে ভজন করলে আর সুখ দুঃখ থাকে না, তুমিও তাহার ভজন করো। তখন বলছে হ্যাঁ, আমার চেয়ে কে বড় ভগবান আছে? তখন তিনি সেই পুত্রের উপরে রাগান্বিত হইয়াছিলেন। বলছেন যদি আমার চেয়ে বড় থাকে হরি, তাহলে সেই হরি কোথায় আমাকে বলো দেখি। যদি সে সর্বত্র বিদ্যমান থাকে তবে এই স্তম্ভের মধ্যে কেন দেখতে পাচ্ছি না? তখন তিনি বললেন, তাহাকে পুত্রকে কাছে নিয়ে এসে বললেন যে যদি ভগবান সর্বত্র থাকে, এই যে তাহার সেই মন্দির আছে না, রাজ যে দরবার বা রাজার যে প্রাসাদ, সেই স্থানে যে স্তম্ভ আছে দুই সাইডে, একটা স্তম্ভকে বলছেন তাহলে এই স্থানে কেন আমি হরিকে দেখতে পাচ্ছি না? তখন তিনি হস্ত দূর করে বলতেন প্রভু, পিতাকে বলছেন তাহার মধ্যেও হরি আছে। বলছে তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? তখন তিনি আরো রাগান্বিত হয়ে গেলেন। বৃথা গর্বকারী তোর শরীর হইতে আমি মস্তক পর্যন্ত ছেদন করিব, অর্থাৎ তুমি আমার সঙ্গে ছলনা করতেছ, কাজেই এই স্তম্ভের মধ্যে হরি নাই, তুমি আমাকে হরিকে দেখাও। তখন তিনি কি করলেন, হাত দূর করে স্তুতি করতে লাগলেন। সেই সময় সেই শ্রীহরি আর সহ্য করতে পারছেন না। তখন শ্রীহরি সেই স্তম্ভ হইতে প্রকটিত হইলেন। কিভাবে প্রকটিত হইলেন এই স্থানে আমাদের আলোচনা হচ্ছে। সত্যং বিদুতং নিজ বৃত্ত ভাসিতং ব্যক্তিং চ ভূতেশ অখিলেষু চ আত্মনঃ অদৃশ্যতা অত্যদ্ভুত রূপম উদোহন স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষম সম্ভমেনং পরিতুপি পশ্যন স্তম্ভস্য মধ্যা দনু নির্জিহানম নায়ং মৃগী নাপি নরো বিচিত্র মোহো কিমেত অন্য মৃগেন্দ্র রূপম। এইভাবে শ্রী নৃসিংহ ভগবান অবতীর্ণ হইলেন। যে মাত্র সেই স্তম্ভের মধ্যে আঘাত করিলেন, আঘাত মাত্র সেই হিরণ্যকশিপু স্তম্ভের মধ্য হইতে বাহির হইতেছে এরূপ একটি প্রাণীকে দেখিয়া আশ্চর্যান্বিত হইয়াছিলেন এবং বলিলেন অহো কি আশ্চর্য, এ মৃগও নহে মনুষ্যও নহে। হিরণ্যকশিপু এরূপে মীমাংসা করিতেছেন, এমন সময়ে তাহার অগ্রে নৃসিংহ রূপী হরি
সম্মুখিত হইলেন। নৃসিংহ ভগবান কি জয়, নরসিংহ ভগবান কি জয়, নরসিংহ ভগবান কি জয়। এইভাবে নরসিংহ ভগবান প্রকটিত হইলেন। তাহার পর সেই মহাসুর হিরণ্যকশিপু নৃসিংহের সম্মুখে গমন করিয়া ক্রোধে তীব্র বেগশালিনী গদা দ্বারা নৃসিংহকে প্রহার করিয়াছিলেন। যেই মাত্র নৃসিংহ ভগবান প্রকটিত হইলেন, তখন হিরণ্যকশিপু তাহার প্রাণকে রক্ষার জন্য তিনি ভগবানের উপর গদা প্রহার করিলেন। কিন্তু ভগবান, যাহার নিকটে সমস্ত কিছু সৃষ্টি, তাহাকে কে মারিতে পারে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যাহার ইঙ্গিতে পরিচালিত হয়, তাহাকে কে মারতে পারে? কাজেই অসুরের সঙ্গে প্রথমে ভগবানের যুদ্ধ হয়, সেইভাবে প্রথমে গদা যুদ্ধ হয়, অতঃপর হস্ত যুদ্ধ হয়। বিভিন্নভাবে যুদ্ধ করে সেই হিরণ্যকশিপুর অঙ্গটাকে ক্ষতবিক্ষত করে দেয়। অতঃপর যখন তাহার মৃত্যুর সময় এসে গেল, তখন তাহাকে কোথায় নিয়ে গেলেন? রাজপ্রাসাদে নয়, বাহিরে নয়, সেই দরজার সম্মুখে, তাহাদের নাট্য মন্দির আছে তাহার সম্মুখে। আবার দিনও নয়, রাত্র নয়, কখন? সন্ধ্যার সময়। আবার অস্ত্রে নয়, শস্ত্রে নয়, কিভাবে? নখের মাধ্যমে। আবার এই যে তাহাকে এইভাবে বধ করে দেখাইলেন যে দেখো, জগতিক জগতে তোমরা আমাকে ছাড়া যদি অন্য কিছু বর কামনা করো, তোমার বর কামনা আমি পুরা করে দিব, কিন্তু তোমাকে সেইভাবে মৃত্যুবরণ করিতে হইবে। কাজেই তোমরা যদি একমাত্র আমারই শরণ গ্রহণ করো, তাহলে তোমাদের এই জাগতিক জগৎ থেকে উদ্ধার হয়ে যাবে, তোমার আর পুনরায় জন্ম মৃত্যু হইবে না, এবং তোমরা সেইভাবে মুক্তি লাভ করিবে। এই স্থানে দেখাইয়াছেন যে দেখো, তিনি এতভাবে সে বর চেয়েছিলেন, তথাপিও তাহার এই স্থানে মৃত্যুবরণ হইল। তখন কি বলেন, গরুর যে প্রকার মহাসর্পকে গ্রহণ করে, সেইভাবে তিনি হিরণ্যকশিপুকে ধরে তার কুলের মধ্যে বাঁচালেন। কুলে কেন বাঁচালেন? যে পৃথিবীতেও নয়, ধরতিতেও নয়, মাটিতেও নয়, কাজেই মধ্যস্থলে রাখলেন। রেখে তখন কি করলেন? সেই অস্ত্র নয়, শস্ত্র নয়, নখ দ্বারা তাহার বক্ষটাকে বিদীর্ণ করে দিলেন। বিদীর্ণ যে মাত্র করে দিলেন, তখন তাহার আত্মাটা, প্রাণটা সেই নরসিংহ ভগবানের হৃদয়ে চলে গেল, লীন হয়ে গেল তাহার সঙ্গে। আর তখন তিনি সেই নখের দ্বারা তাহার সেই রক্তটাকে, সেই পুরা শরীরকে রক্তাক্ত হয়ে গেল সেই রক্তের মাধ্যমে। তিনি তখন সেইভাবে সেই প্রাণ ত্যাগ করিলেন এবং সেভাবে তিনি মুক্তি লাভ করিলেন। তখন কি করলেন? তাহার যখন এইভাবে প্রাণ বহির্গত হয়, তখন আশেপাশে যত লোকজন ছিল সকলে তো ভয়ে পালিয়ে গেলেন। তখন সেই স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ইত্যাদি সেই দেবতারা সকলে প্রথমে এসে তো সেই পুষ্পভূষণ করলেন। আর অতঃপর তাহারা স্তুতি করতে লাগলেন যে হে প্রভু, এখন আপনি যে তিনি যখন তাহাকে বধ করলেন, তখন তাহার শরীরে ক্রোধে সেই নৃসিংহ যেভাবে আওয়াজ দেয় সেইভাবে আওয়াজ দিচ্ছেন। কিন্তু তাহার যে ক্রোধ, তাহাকে মারার পরও কিন্তু ক্রোধ তাহার থামছে না। তখন এই সমস্ত এসে স্তুতি করছেন, বলছেন হে প্রভু, এখন আপনি ক্রোধকে নিবারণ করুন। কিন্তু তাহাকে কেহ সেই ক্রোধ থেকে নিবারণ করতে পারছেন না, কাহারোর স্তুতিতে তিনি সন্তুষ্ট হচ্ছেন না। তখন সকলে মিলে সে এক জায়গায় বসে সিদ্ধান্ত করলেন যে একমাত্র ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র রাস্তা হইল ভক্ত। কেননা ভক্তের অধীন ভগবান, ভক্তই ভগবানকে নাচায়, খেলায়। ভগবানের সহিত ভক্তের এইভাবে লীলা খেলা হয়। কাজেই একমাত্র ভক্ত কে আছে? আমাদের প্রহ্লাদ। আজ প্রহ্লাদকে সেখানে পাঠাও। প্রহ্লাদ যদি যায়, তখন প্রহ্লাদকে দেখলে তার ক্রোধকে নিবারণ হবে, তিনি তখন ঠান্ডা হবেন। দেখবেন সেই পিতামাতার নিকটে যদি সন্তান যায়, তখন তিনি সারাদিন যত কষ্ট করে যেই যা কিছু করুক না কেন, সমস্ত পরিশ্রম তার দূরে চলে যায়। তখন ছেলেটাকে কোলে নিয়ে তাহার সে আনন্দমগ্ন হয়ে থাকেন। কাজেই তখন সকলে মিলে বললেন যে প্রহ্লাদকে বললেন যে তুমি সেখানে গমন করো। বলছে আপনারা সেখানে বয়ে যাচ্ছেন না, কেননা কখনো আপনাদের মেরে দেবে ঠিক নাই। কাজে আমি যদি যাই আমাকে কি করবে? বলছে না, তুমি তো তাহার ভক্ত, কাজেই তোমার দ্বারা তো তাহার প্রকট হয়েছে, কাজেই তুমি সেখানে যাও, তুমি গেলে তিনি ঠান্ডা হয়ে যাবেন। তখন প্রহ্লাদ ভয়ে 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 আস্তে 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 যেই মাত্র সেই নরসিংহ ভগবানের কাছে গেলেন, তখন নরসিংহ ভগবান সেই মুখে হাসি দিলেন এবং তাহাকে সেই কাছে নিয়ে শান্তি দিয়ে সান্ত্বনা দিলেন এবং বললেন যে বৎস, তোমার কোনো চিন্তা নাই, আমি আছি, তোমার যত কিছু দুঃখ সুখ
সব কিছু আমার কাছে, কাজেই তুমি হরিকে ভজন করো। এইভাবে নৃসিংহ ভগবান প্রকট হলেন। এখন আমরা এই সেই নৃসিংহ ভগবান যখন থেকে প্রকট হলেন, তখন থেকে সমস্ত দেবতাগণ এই ভগবানের স্তুতি করিয়াছিলেন, পূজা করিয়াছিলেন। সেই জন্য আমরা এই নরসিংহ ভগবানের পূজা করি। এই নরসিংহ ভগবানের পূজা করার বিশেষ একটা মাহাত্ম্য হইল যে যদি এই কেহ সংকটে পড়ে, দুঃখে পড়ে, সামনে কোনো আগন্তুক আসে বা আপদ বিপদ যত কিছু আসুক না কেন, যখন নৃসিংহ ভগবানের নাম করে না, তখন সমস্ত আপদ বিপদ হইতে মুক্ত হয়ে যায়। অনেকরা দেখবেন নরসিংহ কবচ, নরসিংহ চালিসা ইত্যাদি পাঠ করিয়া থাকেন। এই শরীরের মধ্যে নরসিংহ কবচ লাগাই থাকেন। কেন লাগান? এই এই নরসিংহ ভগবান বলছেন, অনেকেরা বলছেন যে সতীমাতার ঘরে যখন মহাপ্রভু প্রকট হলেন, তখন স্বর্গের দেবতারা আসতে লাগলেন। তখন সতীমাতা ভয়ে বলছে, এ ভূত প্রেত আসতেছে আমার কাছে, ছেলের কাছে। তখন সতীমাতাও নরসিংহ ভগবানকে স্তুতি করিয়াছিলেন, সেভাবে স্মরণ করিয়াছিলেন। কাজেই জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় নৃসিংহ ভগবান, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় নৃসিংহ হি, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় নৃসিংহ রক্ষ মাম, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় নৃসিংহ পাহি মাম, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় নৃসিংহ হি, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় নৃসিংহ হি, নরসিংহ নৃসিংহ। কাজেই এই যে নরসিংহ ভগবানের জয় দিলে